সেই ফেরোমন ফাঁদ স্থাপনে যে ভুলগুলো আছে, যে লিওর তাবিজ বলি আমরা, মূলত হচ্ছে লিওর নাম, সেই লিওরটা যেন ঠিকভাবে স্থাপন করা হয় সেটা আপনারা খেয়াল করবেন। ফেরোমন ফাঁদ স্থাপনের একটি প্লটে আসলাম যেখানে মিষ্টি কুমড়া ফসল মাঠে আছে। এখানে আমাদের যে ফরিদ ভাই আছেন উনি ফেরোমন ফাঁদ স্থাপন করছেন। যে এখানে বড় ভুলটা যে কোথায় হচ্ছে আমি একটু বলার জন্য আসলাম, সেটা হচ্ছে এই দেখেন আমাদের প্লাস্টিকের বয়ম, হ্যাঁ, ভিতরে অনেক মাছি পোকা, যে পোকা কিনা আমাদের ফলগুলো মধ্যে যখন করা এই মার্বেল দানা আকৃতি হয় তখন সে কি করে তার বংশবৃদ্ধির জন্য একটা ডিম পারে। ডিম যখন পারে তখন সে ওই ডিমগুলো মূলত এই ফলের ভিতরে এই মানে ভিতরে সে অভিযোজিতর দ্বারা পাঞ্চ করে দেয়, ভিতরে থাকে। তখন সেই ডিমগুলো আস্তে আস্তে বড় হয়, কীরা হয়, দৈহিক বৃদ্ধি হয়, তখন সে কী করে আস্তে আস্তে খাবার খেতে থাকে, খাবার খাওয়ার সাথে সাথে ফলটাকে পচায় ফেলে। তো মূলত যে সমস্যাটা এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে আপনি যখন বয়ম দিবেন নিচে অবশ্যই সাবান মিশ্রিত পানি দিতে হবে, তাহলে সে যখন নিচে পড়বে তখন সে মারা যাবে পানির মধ্যে। এখন তো সে মারা যায় নাই, ভিতরে আছে, হয়তো বেরোতে পারতেছে না, অনেকেই বেরোয় গেছে, আপনি ধরে রাখছেন আমি বলাতে। তো এখানে নিয়ম হচ্ছে কি, আপনি যখন এই বয়মটা নিজে হাতে করবেন, বয়ম কিনে এনে, তখন আপনি এই ট্রায়াঙ্গেল, এই মনে করেন কোন ত্রিকোণ আকৃতি আছে না, এইভাবে মানে এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, ত্রিকোণ আকৃতি আকারে মূলত আপনি ছিদ্র করে দিবেন, যাতে করে সে ঢুকবে, ঢুকার পর ভিতরে গিয়ে আটকা পড়ে সে মূলত মারা যাবে। এখন এটা গোল করাতে সে ঢুকছে, কিন্তু সে মানে আরও যে পরিমাণে ঢুকার কথা সে কিন্তু ওই পরিমাণে আসে না আকৃষ্ট হয়ে। তাহলে আপনি যে তাবিজ দিয়ে কষ্ট করলেন এবং এত কিছু করার পরে লাভ হইল না কিন্তু। এবং যে তাবিজটা দেওয়া, তাবিজটা থাকবে এটার মাঝ বরাবর, হ্যাঁ, মাঝ বরাবর যখন থাকবে তখন সেই গন্ধগুলো মূলত আকৃষ্ট হয়ে আপনার এদিক সেদিক থেকে আসবে, আইসা এখানে সে ঢুকবে। তাহলে পানি দেওয়া হয় নাই, এই পর্যন্ত পানি দেওয়ার কথা ছিল সাবান অথবা কেরোসিন না, গুঁড়ো সাবান মিক্সচার করে দিলেই হয়। এটা একটা, আর ত্রিকোণ আকৃতিক হয় নাই। এবং যে সুতাটা দেওয়া হয়েছে সম্ভব হলে একটু তার দিয়ে দেওয়ার কথা, কিন্তু এখানে তার দিয়ে দেওয়া হয় নাই, এখানে সুতা দিয়ে দেওয়া হয়েছে। যাই সুতা দিচ্ছেন অসুবিধা নাই, কিন্তু এরকম মিডিল বরাবর দেওয়ার কথা, হ্যাঁ। আর দেখেন এই পোকাটার জন্য কী জন্য ত্রিকোণ আকৃতি আমরা বলি, ত্রিকোণ আকৃতি বলার উদ্দেশ্য হচ্ছে তার দেখেন এই যে পোকা কিন্তু দুইটা দোয়েল পাখির মতো দুইটা একটা পাখা আছে না, সে যখন যাবে সে কিন্তু ওই যখন সে উড়ে পাখা দুটো উপরের দিকে মানে ওই দোয়েল পাখির মতো করে সে ইয়ে করে ছড়ায়, তারপরে যায়। যখন ত্রিকোণ আকৃতির মতো হবে তখন ঢুকার পরে সে আর বেরোতে পারবে না। তো এটা মূলত একটা গুরুত্বপূর্ণ বিষয়, দিচ্ছেন এত খরচ করে কিন্তু কোনো কাজ কিন্তু হয় নাই। এখন যদি পোকা না থাকতো আপনি তো আরও বিশ্বাস করতেন না যে এটা যে পোকা মরে, ঠিক না? পোকা আছে, আকৃষ্ট হয়েছে, গন্ধ আছে, আমরা গন্ধ পাইলাম, কিন্তু আপনার এটার যে সুবিধাটা হওয়ার কথা ছিল সেটা হয় নাই। পোকা যখন এসে ডিম পারে, এই যে দেখেন এখানে কিন্তু ওই যে একই অবস্থা, এই দেখেন এদিকে আসেন, এদিকে আসেন, এই দেখেন ছিদ্র করা, দেখছেন? আর এই যে এখন দেখা গেছে মাছি পোকা এগুলি এরকম করে কিরকম ভাবে এই যে মাছি পোকা ডিম পারে, ডিম পাড়ার ফলে সেই যে ছিদ্র করে ফেলে, এই দেখেন এই ছিদ্রটা দেখেন, দেখছেন দেখা যায় এই। তো আমরা এটা মূলত ওই মাছি পোকা ডিম পাড়ার ফলে এটা এইরকম হয়েছে, কয়দিন পরে মোটে পচে জেগে পুরো যাবে। কথা বলছেন, খরচ করলেন আপনার, কিন্তু এই মাছি পোকা আসতে ঠিকই, কিন্তু এখান থেকে যখন দ্বন্দ্ব চলে যাবে আস্তে করে সে এখান থেকে চলে যাবে, ঠিক আছে? তো আপনি এটা যখন ইয়ে করবেন এইভাবে দিবেন, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ।